আল্লাহ পাক রব্বুল আলামিন যে অঙ্গগুলো দান করছেন, হাত একটা অঙ্গ, পা একটা অঙ্গ, চক্ষু একটা অঙ্গ, জবান একটা অঙ্গ। কোন কারণবশত যদি একটা হাত কাটা যায়, এই হাত আর কিনতে পাওয়া যায়? কৃত্রিম হাত পাওয়া যায়। ওই হাত আল্লাহ যেটা দিছে ওইটার মতো হয় না, হয়নি। এর মধ্যে আরো একটা নিয়ামত দিছে, সেটা হলো জবান, জিহ্বা। কৃত্রিম হাত পাওয়া যায়, কৃত্রিম পা পাওয়া যায়, কিন্তু কৃত্রিম জিহ্বা পাওয়া যায় না। পাইছেন নি কোনোদিন? শুনছেন? এই জিহ্বা যদি কাটা যায়, কেউ যদি বলে যে গোটা দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছু তোকে দিয়ে দিব, তোর জিহ্বাটা আমাকে একটু কাইটে দিয়ে দিবেন? দিবেন না। আর এই জিহ্বা আল্লাহ কেন দিছেন? জিহ্বা দিছেন কথা বলার জন্য। জিহ্বা ছাড়া কথা বলা যায়? জিহ্বা দিছেন আল্লাহ কথা বলার জন্য। তবে সাথে সাথে এটাও বলে দিছেন, বান্দা সত্য কথা বলবা, মিথ্যা কথা বলবা না। আমার কথা কি বুঝছেন? কি কথা বলতে বলছে? সত্য কথা। মিথ্যা কথা বলতে নিষেধ করছে। মিথ্যা বলে নাই এমন কেউ আছে? হ্যাঁ, একটু কোন। আরে জবান খোলেন। নাই নাই। আমি এই বিষয় শুধুমাত্র জিহ্বা নিয়া যত সময় আলোচনা করব, এই একটা বিষয়ের আলোচনা করব, মিথ্যা কথা বললে কি ক্ষতি। আমি এই বিষয়ে আপনাদের সামনে কয়েকটা কথা বলবো। আপনারা আমার পরিচিত, আমিও আপনাদের পরিচিত, কি বলেন? অনেক আগে একবার আসছিলাম মাহফিল, মনে তখন ওই যে গাছের ভিতরে নাকি জানি হয়েছিল, হ্যাঁ মনে আছে নাকি? ওই জায়গায় আসছিলাম, গ্রামের নাম ভুলে গেছি, কিন্তু যখন আইসে গাড়িটা রাখছি ওই জায়গায় একটা বেল গাছ আছে, এটা দেখে মনে পড়ছে যে আমি তো ওই জায়গায় একবার আসছি। আল্লাহ, অনেকে অপেক্ষা আছে, আপনাদের জন্য কিছু তবরকের ব্যবস্থা হয়েছে, খাবেন। অল্প সময় কথা বলবো, অনেক রাত হয়ে গেছে। দেখেন, মিথ্যা বললে আল্লাহ পাক পূর্বের যুগের মানুষগুলোকে কেমনে ধ্বংস করছে। আল্লাহ বলেন, কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাআতাহুমুল আযাবু মিন হাইসু লা ইয়াশউরুন। পূর্বের যুগের মানুষগুলোকে আল্লাহ মিথ্যার কারণে কেমন করে ধ্বংস করেছেন তারা টের পায় নাই। রাত্রে বেলায় মানুষ আরামের ঘুম ঘুমায়, হঠাৎ করে আল্লাহ পাক বিকট আওয়াজ দিছেন। কত বড় আওয়াজ এটা মানুষ বোঝে নাই। জমিনও আওয়াজ হয়, কামারে লোহা পোড়াইয়া আর খাতুর দিয়া বাড়ি দেয়, বিকট আওয়াজ হয়। আসমান থেকে বিজলি চমকায়, ঠাটা পড়ে, বজ্রপাত করে, এটারও একটা আওয়াজ হয়। ঠাটা যার উপরে পড়ে ওই মানুষটা বেঁচে থাকে না, যদি কোনো গাছের উপরে পড়ে গাছ মারা যায়। এই এত বড় বিকট আওয়াজ, এর চেয়েও কঠিন আওয়াজ দিয়া আল্লাহ পাক কওমে আদ, কওমে সামুদ এই গোষ্ঠীদেরকে ধ্বংস করেছেন। রাত্রে বেলায় মানুষ আরামের ঘুম ঘুমাচ্ছেন, ফজরের সময়, সুবে সাদেকের সময় বিকট এক আওয়াজ দিছেন আল্লাহ, ফাআখাযাতহুমুস সাইহাতু মুসবিহিন। সকাল বেলা বিকট এক আওয়াজ আল্লাহ জমিনে পাঠা দেয়। আওয়াজ জমিনে আসার পর এই আওয়াজ ঘুমন্ত মানুষের কানের ভিতরে আল্লাহ পৌঁছায় দিলেন। আওয়াজ পৌঁছায় দেওয়ার পর ঘুমের ভিতরে মানুষগুলো ইন্তেকাল করলো, মারা গেল। সকাল বেলা তাকায় দেখে একজনও নাই, সব মানুষ, কওমের সব মানুষ মৃত্যুবরণ করছে। কেন? বলে তারা জবান হেফাজত করে নাই। এই জবান নিয়ে মিথ্যা বলছে, আল্লাহকে মানে নাই, আল্লাহ পাকের নাজিলকৃত কিতাবকে তারা মানে নাই, নবী রাসূলদেরকে তারা মানে নাই। না মানার কারণে আল্লাহ পাক এমন ভাবে আযাব দিয়ে ধ্বংস করছেন।
এর মধ্যে কওমে লূত এমন একটা সম্প্রদায়, আল্লাহ জিব্রিলকে পাঠায় দিলেন, জিব্রিল যা যা জমিনে ঢুকে যা। জিব্রিল আমিন জমিনে চলে আসার পর জিব্রিল আমিন শাহাদাত আঙ্গুলটা জমিনের ভিতরে ঢুকা দেয়। ডান হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে জমিনটাকে এইভাবে চাপ দিয়ে ধরলেন। এইভাবে দুইটা আঙ্গুল দিয়ে জমিনটাকে চাপ দিয়ে ধরলেন। মনে করেন বলমারি থানার মতো একটা এলাকা, দুটো আঙ্গুল দিয়ে উঁচু করে পুরা জমিনটা এইভাবে আসমান পর্যন্ত নিয়ে গেছেন। আল্লাহ বলে জিব্রিল জমিনটা উপর কর। জিব্রিল আমিন দুটো আঙ্গুলের উপরে জমিন উপর করলেন। আবার আল্লাহ বলে জিব্রিল জমিন ছেড়ে দাও। জিব্রিল আমিন জমিন ছেড়ে দিলেন। যেইখান থেকে জমিন উঠায় নিলেন, উপর কোলে জমিন আবার ওই জায়গায় ছেড়ে দিলেন। ওই জমিনের ভিতরে যতগুলো মানুষ ছিল, যত ঘর বাড়ি ছিল, যত গাছপালা ছিল, একটা মানুষের খবর নাই, একটা গাছপালারও খবর হয় নাই। সব মানুষগুলো ধূলিসাৎ হয়ে গেছে। কেন? বলে তারা এই জওয়ানের হেফাজত করে নাই। আল্লাহর নবী এক সাহাবী এসে মায়ার নবীকে বললেন, পয়গম্বর আপনি আমাকে নসিহত করেন, আউসিনি। আল্লাহর নবীর ডান হাতের শাহাদাত আঙ্গুলটা নবীর জিহ্বার উপরে এইভাবে রাখলেন। আল্লাহর নবী বললেন, আমলিক আলাইকা লিসানাকা। ভিন্ন রিওয়ায়াতে আছে আমসিকা আলাইকা লিসানাকা। ও সাহাবী, তুমি তোমার জবান হেফাজত করো, কারণ জবানের কারণে মানুষ জান্নাতি হয়, জবানের কারণে মানুষ জাহান্নামী হয়। মায়ার নবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া মুআজ আজমানি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আনমাল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলে, মুআজ দুইটা জিনিসের হেফাজত কর, আমি নবী নিজে তোকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এক জিনিস হলো তোর জবান, দুই নাম্বার লজ্জা স্থান। জবানের গুনাহ মানুষ শতকরা 99 জন করে, লজ্জা স্থানের গুনাহ শতকরা 5 জন 10 জন মানুষ করে। লজ্জা স্থানের গুনাহের কারণে বলমারি থানায় মামলার অভাব নাই, এলাকায় সালিশের অভাব নাই। আল্লাহর নবী বলেন, এই দুইটা জিনিস যদি কেউ হেফাজত করতে পারে, আমি নবী নিজেই তাকে জান্নাতে নিয়ে যাব। কবি বলেন, যারা হাতুল লিসানি লাহাল দিয়াম ওয়ালা ইয়ানতামু মা জারাহাল লিসান। এই জবান দিয়ে কেউ যদি কাউকে আঘাত করো, লাঠি দিয়ে যদি কেউ কাউকে আঘাত করো, লাঠির আঘাত আজ হোক কাল হোক মুছে যায়। কিন্তু জবান দিয়ে কেউ যদি তোমাকে কটু কথা বলে, 20 বছর আগে তোমাকে গালি দিছে, এই 20 বছর আগের গালি এখনো তোমার অন্তরে আছে। এই জন্য নবী বলে, জবান বড় মারাত্মক, জবানের কারণে মানুষ জান্নাতি হয়, আবার এই জবানের কারণে কিছু মানুষ জাহান্নামীও হয়। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال ذكر رسول الله صلى الله عليه وسلم الكبائر। আমি শুধু কয়েকটা আয়াত পড়ব, কয়েকটা হাদিস পড়ে তর্জমা অর্থ বলে দিব, বয়ান শেষ হয়ে যাবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী কবিরা গুনাহ সম্পর্কে আলোচনা করতেছিলেন। আও সুইলা আনিল কাবাইরি, অথবা আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ও পয়গম্বর
কবিরা গুনাহ কি জিনিস? আল্লাহর নবী বলেন, এক নাম্বার কবিরা গুনাহ হলো আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, এটা কবিরা গুনাহ। শিরিক মানে কি? শিরিক হলো সিজদার উপযুক্ত একমাত্র আল্লাহ। কোন মুরিদ যদি কোন পীরকে সিজদা করে, মুরিদ জাহান্নামী, পীর জাহান্নামী। আল্লাহর নবী বলেন, দুই নাম্বার কবিরা গুনাহ হলো ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহর নবী বলে, উম্মত, একজন মানুষ আর একজন মানুষকে খামোখা হত্যা করা, এটাও কবিরা গুনাহ। আল্লাহর এক বান্দা রাস্তা দিয়ে হাঁটতেছে, তার কোনো অপরাধ নাই, পাঁচটা গুন্ডা এসে তাকে রান্দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। নবী বলে 5 জনই জাহান্নামী। আল্লাহর নবী ভিন্ন হাদিসে বলেন, আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। এই যে দুনো গ্রুপে কাইজা লাগে, মারামারি লাগে, সরকি দিয়া যিনি কোপ দিছে তিনিও জাহান্নামী, যাকে কুপিয়ে হত্যা করছে তিনিও জাহান্নামী। সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর, যিনি কোপ দিল তিনি জাহান্নামে যাবে, কিন্তু যাকে কুপিয়ে হত্যা করা হলো তিনি কেন জাহান্নামে যাবে? আল্লাহর নবী এক কথায় উত্তর দিলেন। নবী বলে, সুযোগ পাইলে সেও বসায় দিত। ঠিক কিনা? এই জন্য যারা কাইজের ভিতরে মরে গেছে, অলরেডি তারা জাহান্নামে চলে গেছে। যারা বেঁচে আছেন জাহান্নামের জন্য প্রস্তুত থাকেন। মারামারি করবে না, কথা কন। 3 নাম্বার কবিরা গুনাহ হলো উকুকুল ওয়ালিদাইন, মা বাবা নাফরমানি করা। এই যুবক সন্তান যারা বেঁচে আছো, বিবাহ করছো অথবা বিবাহ করবা, আল্লাহর নবী কি বলে শুনে দেখো। মা বাবা নাফরমানি করলে সন্তান জাহান্নামে যাবে। মা বাবা নাফরমানি কি জিনিস? এ সন্তান লক্ষ লক্ষ টাকা খরচ করে মা বাবা তোমাকে বড় আলেম বানাইছেন, বড় ডক্টর, বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছো, তুমি বড় ব্যবসায়ী, তুমি বড় দোকানদার, বড় টাকাওয়ালা হয়ে গেছো। এই সন্তান বিবাহ করার পর মা বাবার খবর যদি না নেয়, আল্লাহ নবী বলেন সন্তান জাহান্নামে যাবে। বিবাহ করার পর শুধু স্ত্রীকে মহব্বত করবা, মা বাবার খবর রাখে না, এমন সন্তান এই দ্বৈতর কাঠি আছে না নাই? আল্লাহ নবী বলছেন, আমি বলি নাই, 1500 বছর আগে মায়ার নবী জানা গেছে। এই যে মা বাবার খাবারের ব্যবস্থা করে না, মা বাবার ঘুমানোর জায়গা দেয় না, মা বাবার হাত খরচ দেয় না, ভরণ পোষণ দেয় না, নবী বলেন এই সন্তান আমল করতে করতে যদি আব্দুল কাদের জিলানীর চাইতে বড় পীর হয়, সন্তান জাহান্নামে যাবে। অথচ সন্তান, মা তোমাকে 10 মাস ছোট্ট একটা পেটের ভিতরে জায়গা করে দিছে, সন্তান কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। এ সন্তান, ফরিদপুর শহরে তুমি কোটি টাকার একটা ফ্ল্যাট ক্রয় করছো, ওই কোটি টাকার ফ্ল্যাটে তোমার বন্ধুদের জায়গা হয়, বান্ধবীদের জায়গা হয়, শ্বশুর শাশুড়ির সবার জায়গা হয়, কিন্তু কোটি টাকার ফ্ল্যাটে মা বাবার জায়গা হয় না। আছে না নাই? আল্লাহর নবী বলেন এই সন্তান যদি সমাজের বড় মুফতি হয়, বড় আলেম হয়, বড় আল্লাহওয়ালা বুজুর্গ হয়, মা বাবার থাকার ব্যবস্থা না করার কারণে, মা বাবার খাবারের ব্যবস্থা না করার কারণে সন্তান জাহান্নামে যাবে। আল্লাহর নবী বলেন 1 নাম্বার কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা, 2 নাম্বার খামোখা মানুষকে হত্যা করা, 3 নাম্বার মা বাবার নাফরমানি করা। আল্লাহর নবী হাদিসের শেষ অংশে বললেন, আলা উখবিরুকুম বিআকবারিল কাবাইরি। নবী বলে, ও সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে এই 3টা কবিরা গুনাহের চাইতে আরো বড় মারাত্মক কবিরা গুনাহের কথা জানায় দিব কি? আল্লাহর নবী প্রশ্ন করলেন, সাহাবায়ে কেরাম উত্তর না চাইতে নবী আবার উত্তর দিয়ে দিলেন, এই 3টার চাইতে বড় মারাত্মক কবিরা গুনাহ হলো কওলুজ জুর ও শাহাদাতুজ জুর।
জবান দিয়ে মিথ্যা কথা বলা অথবা জবান দিয়ে কারো নামে মিথ্যা সাক্ষ্য দেওয়া। দেখেন শিরিক করাও কবিরা গুনাহ, মা বাবার নাফরমানি করা কবিরা গুনাহ, মানুষ হত্যা করা মহাপাপ কবিরা গুনাহ। আল্লাহর নবী বলেন এই তিনটা গুনাহের চাইতে আরো বড় মারাত্মক গুনাহ হলো জবান দিয়া মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বলে নাই এমন কেউ আছেন? আছেন কেউ? হুজুর আমার জীবনে আমি মিথ্যা কথা বলিনি, এমন মানুষ পাওয়া যাবে না দুনিয়ায়। মিথ্যা কথা সচরাচর আমরা বলতেই থাকি, অথচ আল্লাহর রাসূল বলছেন শিরিকের চাইতেও বড় গুনাহ, মানুষ হত্যার চাইতেও বড় গুনাহ, মা বাবার নাফরমানি করার চাইতেও বড় গুনাহ। কত বড় মারাত্মক কথা! আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর নবী হাদিস বলছেন, এই হাদিসের ব্যাখ্যার ভিতরে মুহাদ্দিসিন ইকরাম লিখছেন, হাসতে হাসতে মিথ্যা কথা বলা হারাম কবিরা গুনাহ, কারো চাপে পড়ে মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, কাউকে খুশি করার জন্য মিথ্যা কথা বলা বড় মারাত্মক কবিরা গুনাহ। আমি আমার চোখে দেখা একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আপনারা বোয়ালমারী থানার মানুষ, মারামারি বেশি লাগে না, সালতানগর কান্দা কাইজে 1 নম্বর থানা ভেঙে গেছে, শোনেন না আপনারা? এ নবীর উম্মতের দল, আল্লাহর এক বান্দাকে এমন ভাবে মানুষ পিটাইছেন, কলা গাছের কিনারে বাছুর বাঁধছে, বাছুরে কলা গাছের পাতা খাইয়ে ফেলছে। এক কথায় দুই কথায় মারামারি লাগে 4 জন একজন মানুষে বেড়িয়ে মেরে ফেলেছে, কলা গাছের পাতা খাওয়া দিয়ে। মানুষ কত বড় খারাপ দেখছে। আল্লাহর বান্দা ফরিদপুর হসপিটালে নিতে নিতে মারা গেছেন। এবার দুনো গ্রুপ যখন মামলা করছে, যিনি মারা গেছে তার প্রতিপক্ষ মামলা করছে, যারা মারছে তারাও মামলা করছে। যারা মারছে তারাও মামলা করছেন। যারা মারছে এলাকার সবচেয়ে বড় মাতব্বরকে 5,000 টাকা ঘুষ দিছে। 5,000 টাকা ঘুষ পাইয়া মাতব্বর ফরিদপুর কোর্টে আদালতে দাঁড়াইয়া জজের সামনে সাক্ষী দেয়। স্যার, আমি যখন হাঁটতে হাঁটতে আমার এলাকার বাজারে যাইতেছি, হঠাৎ করে কান্নার আওয়াজ আমার কানে আসলো। আমি হাঁটতে হাঁটতে ঘটনাস্থলে গেলাম। ঘটনাস্থলে যাওয়ার পর আমি মানুষগুলোকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, লোকটা কেমনে মারা গেছে, অথচ মাতব্বর আগ থেকেই জানে। তারপরেও জিজ্ঞাসা করে। এবার মাতব্বর জজে কোর্টের সামনে কোর্টে দাঁড়াইয়া জজ সাহেবকে বলে, বাড়ির মানুষ আমাকে সংবাদ দিল লোকটা তাল গাছ থেকে পড়ে মারা গেছে। নাউজুবিল্লাহ কইলেন না? আপনারা এর পক্ষে? মিথ্যা বলছে না সত্য বলছে? আল্লাহর নবী বলেন, দেখেন কত বড় মারাত্মক কবিরা গুনাহ। একটা মিথ্যা কথা কেউ যদি বলে তওবা না করে কবরে যায়। একটা মিথ্যা কথা বলছেন, মনে করেন 1 মিনিট টাইম লাগছে। আল্লাহর নবী বলেন, এই 1 মিনিট মিথ্যা কথা বললে তুমি মজা পাইছো, আনন্দ পাইছো। 1 মিনিটের মজার শাস্তি কতটুকু বলে, কম পক্ষে 7,000 বছর জাহান্নাম। মিথ্যা কথা বলছেন 1 মিনিট, 5 সেকেন্ড 10 সেকেন্ড 1 মিনিট খরচ হয়েছে। এই 5 সেকেন্ডে মজা পাইছেন, 5 সেকেন্ডের শাস্তি হলো কম পক্ষে, বেশির কথা বলে নাই, আরো বেশি হতে পারে, কম পক্ষে 7,000 বছর জাহান্নাম। জাহান্নামে কে কে যাইবেন হাত উঁচু করেন। মাশাআল্লাহ, এই যে চাচা ঠিক পাই নাই। যাক, তাহলে মোটামুটি ওয়াজ শুনতেছেন আপনারা? আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাহর ওই বান্দা ঘোষণা দিলেন, বান্দা তাল গাছ থেকে মরে মারা গেছে। একটা মিথ্যার কারণে মানুষগুলি বেঁচে গেল, অথচ তারা ধ্বংস হয়ে গেল। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুন
সুদের টাকা লেনদেন করবা না, ঘুষের টাকা লেনদেন করবা না। এই আয়াতের ব্যাখ্যার ভিতরে তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখছেন, একজন মানুষ যদি ঘুষের টাকা লেনদেন করে, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আবশ্যকীয় হয়ে যায়, লাজিম হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়, ওই মানুষটাকে যেন প্রথম সিগন্যাল দেয় সে যেন ঘুষের টাকা লেনদেন না করে। প্রথম সিগন্যাল যদি না মানে, দ্বিতীয় সিগন্যালে তাকে চাকরি থেকে বরখাস্ত করে দিবে। দ্বিতীয় সিগন্যাল যদি না মানে, তৃতীয় সিগন্যালে তাকে ফাঁসির কাস্টে ঝুলাবে। আসেনি দেশে? নাই নাই। এই জন্যই তো কোরআনের আইন দরকার, ঠিক কিনা? কোরআনের আইন যদি তথ্য কোন সুদা মাতব্বর, সুদা চেয়ারম্যান, সুদা মেম্বার, সুদা এমপি মন্ত্রী থাকতো না। একজন মাতব্বর কেন ঘুষ খায় বলে আমার মেম্বার খায়, মেম্বার কেন খায় বলে আমার চেয়ারম্যান খায়, চেয়ারম্যান কেন খায় বলে আমার উপজেলা চেয়ারম্যান খায়, উপজেলা চেয়ারম্যান কেন খায় বলে আমার এমপি খায়, এমপি কেন খায় বলে আমার মন্ত্রী খায়, মন্ত্রী কেন খায় বলে আমার প্রধানমন্ত্রী খায়। তবে সব মেম্বার খায় না, সব চেয়ারম্যান খায় না, সব এমপি মন্ত্রী ঘুষ খায় না, কিছু মানুষ খায়। কথা কন। অথচ সুদের গুনাহ ৭০টা গুনাহের মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ বলেন না। সুদের টাকা খাওয়া যেমন হারাম, দেওয়া হারাম, সাক্ষী থাকলেও ঠিক তেমনই হারাম। আপনি সাক্ষী থাকছেন, তারা খাইয়া জাহান্নামে যাবে, আপনি সাক্ষী থেকেও জাহান্নামে যাবেন। এ নবীর উম্মতের দল, আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নাম দাআ। মিথ্যাবাদী যারা হাসরের ময়দানে আল্লাহর ফেরেশতা ঘাট ধরে ধাক্কা ধাক্কা জাহান্নামের গেটে নিয়ে যায়। জাহান্নামের গেটে যখন দাঁড়াইয়া যায়, আল্লাহ বলেন, হাদিহিন নারুল্লাতী কুনতুম বিহা তুকাদ্দিবুন। এ বান্দা, দুনিয়ায় থাকা অবস্থায় যেই জান্নাত আর জাহান্নাম অস্বীকার করছিলা, এবার তাকা দেখো এই সেই জাহান্নাম। হিন্দুদের কথা বাদ দেন, ইহুদি নাসারা খ্রিস্টানদের কথা বাদ দেন, লক্ষ লক্ষ মুসলমান এখনো বাংলাদেশে বিদ্যমান। তারা বলে জান্নাত জাহান্নাম বলতে কিছুই নাই। আছে না নাই? আমি বলি তোদের জন্ম ঠিক নাই। আল্লাহর আইন কোরআন কার? কথা কন কার? আল্লাহ যদি থাকে তার কোরআন সত্য। আল্লাহ আছে না নাই? কোরআন সত্য না মিথ্যা? জান্নাত জাহান্নাম কে বানাইছে? আল্লাহ যদি বানায় থাকে, সত্য না মিথ্যা? আল্লাহর জিনিস, তৈরি জিনিসকে অস্বীকার করবা, তুমি বেঈমান কাফের। এ নবীর উম্মতের দল, সব মানুষগুলো যারা মিথ্যা কথা বলবে জবান দিয়া, জাহান্নামের গেটে দাঁড়া করায় দেয়। এই টাকা দেখ এই সেই জাহান্নাম। এবার দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে জান্নাত জাহান্নাম দেখে আসছে, শুনছেন কিনা? আবার আল্লাহ নবী মসজিদে নববীতে ইমামতি করতেছেন। আল্লাহ নবী, আমার দিকে তাকান, আল্লাহ নবী নামাজে দাঁড়াইয়া নবী সামনের দিকে হাঁটতেছে। সামনে যখন হাঁটছেন, আল্লাহ নবী হাতের নিয়তটা ছাইরা ডান হাত সামনের দিকে এইভাবে বাড়ায় দিলেন। আবার আল্লাহ নবী নামাজের ভিতরে পিছপা হয়ে গেলেন। সাহাবা ইকরাম পিছনে দাঁড়া দাঁড়া দেখতেছে। সালাম ফিরানোর পর এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কাণ্ড আগে কোনোদিন দেখি নাই।
আপনি নামাজের ভিতরে কেন সামনে গেলেন, আবার কেন পিছপা হলেন? নামাজে যখন সামনে গেলেন হাত আপনি কেন বাড়ায় দিলেন? আল্লাহর নবী বলেন, আমি যখন নামাজে দাঁড়া যাই আল্লাহ পাকের কুদরত, জান্নাতের ছবি আল্লাহ আমার চোখের সামনে তুলে ধরছি। আমি সামনের দিকে গেলাম, তাকায় দেখি জান্নাতের ভিতরে আপেলের বাগান, কমলার বাগান, মালটার বাগান, আঙ্গুরের বাগান, আঙ্গুরগুলি থুকায় থুকায় ঝুলতেছে। সাহাবী বললেন, হাত কেন বাড়াইলেন? আল্লাহর নবী বললেন, আমি হাত এই জন্য বাড়ায় দিলাম যাতে করে জান্নাত থেকে এক থুকা আঙ্গুর ছিঁড়া আমি তোমাদেরকে খাওয়াই। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজের ভিতরে কেন পিছপা হলেন? আল্লাহর নবী বলে, সাহাবী, আমি যখন দাঁড়ায় যাই দ্বিতীয়বার আমার চোখের সামনে জাহান্নামের ছবি তুলে ধরা হয়েছে। আমি জাহান্নামের ভিতরে তাকায় দেখি আমার হাজার হাজার অসংখ্য অগণিত উম্মত জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলতেছে। এই জন্য আমি আর আগুন দেখে সহ্য করতে পারি নাই, পিছপা হয়ে গেছি। তাহলে জান্নাত জাহান্নাম সত্য আছে না নাই? কথা কন। এ নবীর উম্মতের দল, আল্লাহ মায়ার নবীকে বললেন, ফালা তুতিইন মুকাদ্দিবিন, ও পয়গম্বর, আপনি মিথ্যাবাদীদের অনুসরণ করবেন না। যারা মিথ্যা কথা বলে এই মানুষগুলোকে কেমন ভাবে আযাব দিবেন। আল্লাহ পাক আল্লাহর নবীকে ছাড় দেয় নাই। আল্লাহ বলেন, ওয়ালা তাকুনান্না মিনাল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ ফাতাকুনা মিনাল খাসিরিন। আল্লাহ বলে, ও পয়গম্বর, মিথ্যাবাদী যদি আপনাকে ডাকে আপনি তাদের ডাকে সাড়া দিবেন না। মিথ্যাবাদী যদি আপনাকে মিটিং এ দাওয়াত করে আপনি তাদের মিটিং এ অংশগ্রহণ করবেন না। তারা যদি সেমিনারের ব্যবস্থা করে আপনাকে যদি প্রধান অতিথির লিস্টিতে নাম দেয়, ও পয়গম্বর, মিথ্যাবাদীদের মাহফিলে আপনি অংশগ্রহণ করবেন না। যদি করেন, আল্লাহ নবীকে কত বড় ধমক দিলেন, ছাড় দেয় নাই। আল্লাহ বলেন, ফাতাকুনা মিনাল খাসিরিন, ও নবী, আপনি জাহান্নামে ঢুকে যাবেন। তাহলে চিন্তা করে দেখেন, আল্লাহ যদি নবীকে এত বড় ধমক দিতে পারে, তাহলে আমার আপনার ব্যাপারে আল্লাহর আচরণ কেমন হতে পারে? বারবার একটা কথা বলবো, জবান হেফাজত করেন, খবরদার এই জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলবেন না। পারবেন? খুব কঠিন। একজন মানুষ যখন মিথ্যা কথা বলে, কিরামান কাতিবিন, আল্লাহ বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত দুইজন লেখক আল্লাহ নিযুক্ত করে রাখছেন। বান্দা যখন মিথ্যা কথা বলে, মিথ্যার দুর্গন্ধের কারণে ফেরেশতারা 3 মাইল দূরে সরে যায়। নাউজুবিল্লাহ। একজন মিথ্যাবাদী গুনাহগার যখন কোন একটা গাছের ছায়া, রৌদ্রের ভিতরে ছায়া গ্রহণ করে, গাছ তার উপর লানত করে, মিথ্যাবাদী, তুই কেন আমার ছায়া গ্রহণ করতেছিস? তুই না এসে যদি ভালো একজন আল্লাহওয়ালা বুজুর্গ সত্যবাদী আমার ছায়া গ্রহণ করত, হাসরের ময়দানে আমি গাছ আল্লাহর আদালতে ধন্য হয়ে যাইতাম। মিথ্যাবাদীকে আল্লাহ পছন্দ করে না, মানুষও পছন্দ করে না। কষ্ট হইতেছে আপনাকে? আর একটু। قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث, আল্লাহর নবী বলেন, মিথ্যাবাদী চিনার আলামত, মুনাফিক চিনার আলামত 3টা। কয়টা? দেখেন,
আল্লাহর নবী বলেন মিথ্যাবাদী মুনাফিক চিনার আলামত তিনটা। এক নাম্বার, ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। এমন মানুষ আছে না নাই? যখনই কথা কয় মিথ্যা কথা কয়, আছে না নাই? দুই নাম্বার, ওয়া ইদা ওয়াদা আখলাফা, আল্লাহর নবী বলেন ওয়াদার বার খিলাফ করা হয়। যখন ওয়াদা করে ওয়াদার বার খিলাফ করে। অথচ আল্লাহর নবী বললেন লা ঈমানা মান লা আহদা লাহু, নবী বলে উম্মত যার ওয়াদা ঠিক নাই তার ঈমান নাই। আল্লাহর নবী মিথ্যাবাদী মুনাফিক চিনা তিন নাম্বার আলামত বলছেন ওয়াইদা উতুমিনা খানা, যখন আমানত রাখা হয় আমানতের খেয়ানত করা হয়। অথচ নবী বলেন লা ঈমানা মান লা আমানাতা লাহু, যার ভিতরে আমানতদারি নাই নবী বলে তার ঈমান নাই। ভিন্ন হাদিসে আল্লাহর নবী বলছেন এই তিনটা আলামত। এক নম্বরে যখন কথা বলে মিথ্যা বলে, দুই নাম্বার ওয়াদার বার খিলাফ করে, তিন নাম্বার আমানতের খেয়ানত করা হয়। এই তিনটা খারাপ চরিত্র আমি হুজুরের ভিতরে যদি থাকে আমি হুজুর মুনাফিক। যার ভিতরে থাকবে সেই মুনাফিক। আরো বড় মারাত্মক কথা আল্লাহর নবী বলছেন এই তিনটা আলামত তিনটা চিহ্ন যদি কারো ভিতরে থাকে, ওয়া ইনশাআল্লাহ সে যদিও নামাজ পড়ে, ওয়া সামা সে যদিও রমজানের রোজা রাখে, ওয়া জাআমা আন্নাহু মুসলিমুন সে যদি নিজেকে মুসলমান বলে দাবি করে, আল্লাহর নবী বলে সে পাক্কা মুসলমান থাকে না। তিনটা আলামত কার ভিতরে আছে একটু চিন্তা করে দেখেন। যার ভিতরে আছে জাহান্নামের আযাবের দিকে তাকাইয়া এই তিনটা খারাপ চরিত্র নিজের থেকে দূর করে দেন। ভিন্ন হাদিসে আল্লাহর নবী বললেন আরবাউন মান কানা ফীহি মুনাফিকান খালিসান, আল্লাহর নবী বলেন চার আলামত কারো ভিতরে যদি থাকে সে টাটকা মুনাফিক, এর ভিতরে কোনো সন্দেহ নাই। ওয়া মান কানাত ফীহি খাসলাতুম মিনহুন্না কানাত ফীহি খাসলাতুম মিনান নিফাক, কারো ভিতরে চারটা নাই কিন্তু একটা আলামত আছে নবী বলে সে মুনাফিক। হাত্তা ইয়াদাহা, যত সময় পর্যন্ত সেই স্বভাব চরিত্র পরিত্যাগ না করে। এক নাম্বার ইদা হাদ্দাসা কাযাবা, যখনই কথা বলে মিথ্যা বলে। দুই নাম্বার ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ওয়াদার পর খিলাফ করে। তিন নাম্বার ওয়া ইদা উতুবিনা খানা, যখন আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে। আল্লাহর নবী চতুর্থ নম্বরে আরেকটা শব্দ বৃদ্ধি করলেন। নবী বলেন ওয়া ইদা খাসামা ফাজারা, যখন পরস্পরে ঝগড়া লাগে একজন আরেকজনকে গালাগালি করে। আছে না নাই? দুজনের গারা একটু ঝগড়া লাগছে, মারামারি লাগছে, খানকির বুলা কয় না না কয়। আল্লাহর নবী বলছেন এই যে গালাগালি যারা করবে তারাও মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা কোন জায়গায় জানেন? আল্লাহর নবী বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আসফাল মানে হলো নিচে, জাহান্নামের সাতটা স্তর। কয়টা স্তর? আল্লাহর নবী আল্লাহ বলেন লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। এই যে সাতটা স্তরের সর্বনিম্ন স্তরে কারা যাবে বলে? নামধারী মুসলমান, নামধারী মুনাফিক। কাফেরদের চাইতেও মুনাফিকের শাস্তি জাহান্নামে বেশি হবে। এই জন্য এই কথাটা বললাম, তিন আলামত কারো ভিতরে যদি থাকে তাড়াতাড়ি ছেড়ে দেন, না হলে জাহান্নামের তলদেশে আপনাকে নিক্ষেপ করা হবে। এবার আসেন, তিন জিনিসের নাম হলো আমানত। কয় জিনিসের নাম? কথা কন। এক নাম্বার হলো আল্লাহ পাকের আমানত, দুই নম্বরে নবীর আমানত, তিন নাম্বার এক মুসলমান আর এক মুসলমানের উপর লেনদেনের ক্ষেত্রে আমানত।
আল্লাহর আমানত দুই জিনিসের নাম, এক নাম্বার হলো ফরজ, দুই নম্বরে ওয়াজিব। ফরজ আমানত মানে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন আমার আল্লাহ। কেউ যদি নামাজ ছেড়ে দেয় সে আল্লাহর ফরজের সাথে খেয়ানত করলো। হজ ফরজ করছেন আমার আল্লাহ, কেউ যদি হজ ছেড়ে দেয় সে আল্লাহর ফরজের সাথে খেয়ানত করলো। রমজানের রোজা ফরজ করছেন আল্লাহ, কেউ যদি রোজা ছেড়ে দেয় সে আল্লাহর ফরজের সাথে খেয়ানত করলো। এ নবীর উম্মতের দল, এ ভাই, কেউ যদি কুরবানি না করে সে ওয়াজিবের সাথে খেয়ানত করলো। এবার আসেন, সমাজের ভিতরে কিছু মানুষ নামাজ পড়ে, আবার কিছু মানুষ সারা সপ্তাহ পড়ে না, শুধু জুমার নামাজ পড়ে, আছে না নাই? এদের সম্পর্কে আল্লাহর নবী কঠিন একটা ধমক দিয়েছে। স্কুল কলেজের ভাই যারা আছে, অথচ অথবা এলাকার মুরব্বী যুবক ভাই যারা আছে, মাঠে কাজ করো, ভালো করে শোনো। আল্লাহর নবী বলছেন, যারা সারা সপ্তাহ নামাজ পড়বে না, শুধু জুমা নামাজ আদায় করবে, হাসরের ময়দানে আল্লাহর আদালতে তাদের যখন দাঁড়াবে তাদের মাথা কিন্তু থাকবে না, মাথা ছাড়া উঠবে। কেমন হবে আল্লাহর আচরণ তখন আপনার সাথে? আল্লাহ কি শুধু জুমা নামাজ ফরজ করছে? তাহলে আপনি 5 ওয়াক্ত পড়েন না, খালি জুমা পড়েন। তাহলে সারা সপ্তাহ খাবেন না, শুধু শুক্রবারে খাবেন। কি রাজি আছেন? তাহলে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ 5 ওয়াক্ত। হাত উঁচু করেন। ঠিয়ে ঠিয়ে উঠে নামা নামা। আল্লাহ সবাইকে কবুল করেন, আমিন। এবার আসেন 2 নাম্বার, নবীর খিয়ানাত। কেউ যদি রাসূলের সুন্নাত দাঁড়িয়ে চেঁচে ফেলে সে নবীর সুন্নতের সাথে খেয়ানত করলো। কেউ যদি চুল পিছনে খাটো সামনে লম্বা কাটে সে নবীর সুন্নতের সাথে খেয়ানত করলো। চুল কাটার ব্যাপারে আল্লাহ বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। যারা পিছনে খাটো সামনে লম্বা চুল কাটবে, কিয়ামতের ময়দানে তাদের চুলের গোছা ধরে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। কেউ যদি প্যান্ট শার্ট পরে সে নবীর সুন্নতের সাথে খেয়ানত করলো। কেউ যদি ফরজ নামাজ আদায় করে কিন্তু সুন্নত পড়ে না, তারা নবীর রেখে যাওয়া সুন্নতে মুআক্কাদার সাথে খেয়ানত করলো। এটা সাধারণত স্কুল কলেজের ভাইয়েরা আছে, দেখবেন জুমার নামাজ পড়তে মসজিদে গেছে কিন্তু সুন্নত আগেরটাও পড়ে না, পরেরটাও পড়ে না, আছে না নাই? জুমার নামাজ পড়তে গেছে ঠিক, কিন্তু সুন্নত আগে 4 রাকাতও পড়ে নাই, পরের 4 রাকাতও পড়ে নাই। এমন মানুষ আছে না নাই? হাজার হাজার না, লক্ষ লক্ষ তাকায় না। এই জন্য নবীর সুন্নতের উপর আমল যদি না করেন, হাসরের ময়দানে নবীর শাফাআত পাবেন না। এখানে একটা উদাহরণ দেই। মনে করেন আপনারা 2 ভাই আছে, এখন বাবা জমি একবারে দিয়ে দিছে, আরেকবারে দেয় নাই। আচ্ছা বাস্তব করে বলেন তো, যেই ভাইরে জমি দেয় নাই সেই ভাই বাবার উপর কি পরিমাণ রাগ করবে? সুযোগ পেলেও বাপরে মেরেই ফেলবে, কথা কন। আর নবী যখন আপনারে শাফাআত করবেন না, নবীর সুন্নতের উপর আমল না করার কারণে নবীর উপর রাগ করবেন? উপায় আছে নাকি ওই জায়গায় রাগ কইরা? সর্দারি দুনিয়ায় চলে, কবরে কোনো সর্দারি আছে? তাহলে আপনি নবীর সুন্নত, নবীর শাফাআত ছাড়া জান্নাতে যাইতে পারবেন না, এটা কি বিশ্বাস করেন? তাইলে দাড়ি কোটা রাখেন নাকি ভাই? দাড়ি রাখবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, দাড়ি রাখবো তো ইনশাআল্লাহ। নবীর শাফাআত পাবো। যদি নবীর সুন্নত আমার শরীরে না থাকে, নবী কিন্তু শাফাআত করবে না। আল্লাহ সবাইকে দাড়ি রাখার তৌফিক দান করেন। এ নবীর উম্মতের দল, 3 নাম্বার খিয়ানাত। কেউ যদি আপনার কাছে 5000 টাকা আমানত রাখে, ওখান থেকে টাকা ভাঙ্গা, এটার নাম হলো খায়েন, খেয়ানতকারী। আমানতের টাকা ভাঙ্গার অনুমতি নাই। ভাঙ্গা তো দূরের কথা, কেউ যদি আপনার কাছে টাকা ভাঙতি করতে আসে, ওখান থেকে টাকা ভাঙতি করে দিও, শরীয়তে জায়েজ নাই। কারবারটা দেখছেন নাকি?
ওখান থেকে টাকা তো খাবারই নিষেধ করছেন। কেউ যদি টাকা ভাঙতাবার জন্য খোঁজ করতেছে, আমার 1000 টাকার নোট, 500 টাকা একটু দাও, ভাঙটায় দাও, কারণ আপনার কাছে ভাঙটা আছে কিন্তু এটা আমানতের টাকা, শরীয়ত বলে ওটা ভাঙটায় দেওয়া যাবে না। আর আপনি তো আমানত খাই ফেলেছেন। আহা, দেখেন নাই যে নাসির সাহেবের ওয়াইন শুনেন না আপনারা? নাসির সাহেব কয় না যে এক চেয়ারম্যান 3টে তাজা পায়খানা খাইলেন। এটা আবার কেমন? তো সরকারের পক্ষ থেকে ওই স্কুলের জন্য 3টে বাথরুম পাস হয়েছে, চেয়ারম্যান সব ঠেকায় ফেলেছে। নাসির সাহেব তো আসানো মানুষ, তো ঢক করে কয় তাজা পায়খানা 3টে এক চেয়ারম্যান খাইলে। অথচ সরকার থেকে বিল পাস হয়েছে, ওই চেয়ারম্যানের জন্য ওই কাছে আসছে, ওটা এটা আমানত। এই আমানতের খেয়ানত যারা করে তারা কোন জায়গা যাবে? জাহান্নামে। এ নবীর উম্মতের দল, আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। মিথ্যাবাদী অপচয় যারা আছে এদেরকে আল্লাহ হিদায়াতের রাস্তা দেখান না। দুইটা কয়েদ দিছে, লোকটা মিথ্যাবাদী আবার অপচয় করে। কি করে? অপচয় করে। অপচয় কি জিনিস? ওযুখানা আছে না মসজিদে, বিভিন্ন ওযুখানায় লেখা আছে দেখবেন পানির অপচয় করবেন না, আছে না নাই? এখন আপনি হাত ধুইছেন, কুলি করছেন, মুখ টুক সবকিছু ধুইছেন, এখন পা তো ধোয়া লাগবে, মাথা মাসে করতেছে, টেপ কল সাইডে রাখছে, আছে না নাই? এই যে টেপ কল সাইডে রাখছেন আর মাথা মাসে করতেছেন, যতটুকু পানি পড়ছে অতটুকুর পানির হিসাব আল্লাহর কাছে দেয়া আছে। এক সাহাবী বললেন কুননা নুসাফিরু ফিল বাহরি ইয়া রাসূলুল্লাহ, আমরা সমুদ্রে ভ্রমণ করি, যখন নামাজের সময় হয় ওযু করি, সাগরের পানি দিয়েও যদি আমরা ওযু করি পানির হিসাব দেওয়া লাগবে। আল্লাহর নবী বললেন হ্যাঁ, সাগরের পানিতেও যদি ওযু করো তারপরেও পানির হিসাব দেওয়া লাগবে। হাদিসের ব্যাখ্যার ভিতরে লেখছেন আল্লাহর নবী মাত্র 1 লিটার পানি দিয়ে ওযু করতেন, 5 লিটার পানি দিয়ে নবী গোসল করতেন। আর আমার তো আপনার তো পদ্মা নদী একলা রলি ভালো হয়, সাঁতার কাটতে কি কোন? নবী কয় লিটার দিয়ে ওযু করছেন? 1 লিটার। আর গোসল করছেন 5 লিটার দিয়ে। এখন আপনার 1 লিটারই ব্যবহার করা লাগবে এমন না। আপনার যদি ওযু করতে 2 লিটার লাগে কিন্তু আপনি খরচ করছেন 3 লিটার, এই 1 লিটারের হিসাব দেওয়া লাগে। আপনার গোসল করতে যদি 20 লিটার পানি লাগে, আপনি খরচ করছেন খামখা আরো 5 লিটার, 25 লিটার, এই 5 লিটারের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগে। আল্লাহ বলেন ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলাজ জুর। আল্লাহ বলে এ বান্দা, মূর্তি পূজা থেকে তোমরা বাঁচো। কেন না? মূর্তি পূজা তো মুসলমান করে না, মূর্তি পূজা করে হিন্দু ভাই, ঠিক কিনা? এলাকায় হিন্দু আসেনি? আছে। ভালো করে শোনেন, হিন্দু এমন একটা ধর্ম যেটা কোরআনেও নাই, হাদিসেও নাই। অথচ ইহুদিদের কথা, নাসারাদের কথা কোরআনেও আছে, হাদিসেও আছে। বাস্তব করে কোন, এই যে দৈতরকাটি মসজিদে আজ পর্যন্ত কোন একজন হিন্দু জুমা নামাজ পড়তে আসছে? আসেনি। বছরে 2টা ঈদের নামাজ মুসলমান আদায় করে, কোন একটা ঈদের ময়দানে একজন হিন্দুকে দেখছেন? না না। হিন্দু জানে আমরা হিন্দু ধর্মের লোক, মসজিদে যাওয়া আমাদের জন্য নিষেধ, ঈদের ময়দানে আমাদের জন্য যাওয়া নিষেধ। ওরা যদি ওদের ধর্মকে মেনে চলে, বর্তমান সমাজের কপাল পোড়া মুসলমান, বর্তমান সমাজে হিন্দুদের পূজা মুসলমান যুবক সন্তান ছাড়া জমে না। হিন্দুদের পূজায় যারা গেছে নতুন করে কালিমা পড়ো, না হলে বেঈমান হয়ে কবরে যাইবা। আমাদের দেশের মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, হিন্দুদের পূজার শুভেচ্ছা যারা জানাইছে তারাও নতুন করে কালেমা পড়তে হবে, না হলে তারাও বেঈমান হয়ে কবরে যাবে। কেন যাবে? মন গড়া কথা বলে না, না। আল্লাহর নবী বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম,
একটা কথা ধরতে পারবেন না, প্রত্যেকটা কথার পিছনে আমার আয়াত আছে, হাদিস আছে। আল্লাহর নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির সাথে সাদৃশ্যতা অবলম্বন করবে ওই জাতি তার সাথে হাসর হবে। আল্লাহ এই সম্পর্কে বলছেন, আল্লাহ নবীকে কঠিন ধমক দিবেন। ওই যে মিথ্যা সম্পর্ক আল্লাহ পাক মায়ান নবীকে কঠিন ধমক দিবেন। আবার এই যে বিজাতিদের বেশভূষা অবলম্বনে আল্লাহ পাক রাসূলকে অনেক কঠিন ধমক দিবেন। আল্লাহ বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। ও পয়গম্বর, সাবধান, আপনি জালিমদের বেশভূষা অবলম্বন করবেন না, কৃষ্টি কালচার অবলম্বন করবেন না। যদি জালিমদের কৃষ্টি কালচার অবলম্বন করেন, আল্লাহ বলেছেন ফাতামাসসাকুমুন নার, ও নবী আপনিও জাহান্নামে যাবেন। এবার চিন্তা করে দেখেন, সরকারের পক্ষ থেকে একটা ঘোষণা আছে, ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ কোন? এর মানে হলো মুসলমানও মসজিদে আসবে, হিন্দুও, মুসলমান হিন্দুদের পূজায় যাবে, হিন্দু মুসলমানের মসজিদে আসবে। নাউজুবিল্লাহ কোন? হিন্দুর মসজিদে আসা যায় আছে, মুসলমানের মন্দিরে যাওয়া যায় আছে। এর নামই তো ধর্ম যার যার, উৎসব সবার। এটা একটা কুফরি মতবাদ, সরকারের পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিছে। এটা যদি কোনো মুসলমান বিশ্বাস করে সে কাফের হয়ে যাবে। আপনার মেয়ের বিবাহে হিন্দুরে দাওয়াত দিবেন? হিন্দু দাওয়াত দিলে আপনি তার বাড়ি খাবেন? হিন্দুর বাড়ি যে যদি মুরগিও জবাই দেয় ওরা বিসমিল্লাহ কয়, তো বিসমিল্লাহ যদি জবাইয়ের সময় না খায় ওটা হারাম না হালাল? তা আপনি মুসলমান হারাম খাবেন? হ্যাঁ, আমি একটা উদাহরণ দেই। সরকার যদি বলে ধর্ম যার যার, উৎসব সবার, আমি যদি বলি বেতন যার যার, চাকরি চাকরি যার যার, বেতন সবার, মানবেন নি? চাকরি যার যার, বেতন, এর মানে কি? চাকরি যার যার, বেতন সবার মানে কি? একজনে চাকরি করবি, সবাই টাকা বেতনের টাকা এনে ভাগ করে দিয়ে দিবি, এটা কেউ দেয়? তাহলে এটা বোঝেন, ওটা বোঝেন। সরকারেরটা ঠিকই মানলেন, বুঝলেন, হুজুররা যেটা কয় কোরআন হাদিসের কথা, এটা বোঝেন না। হুজুররা তো আর মাপা পারে না, আর সরকারেরটা না মানলে তো ডান্ডা পড়বে নাকি? কোরআন হাদিস না মানার কারণে ডান্ডা যে কতবার পড়বে তা কি হিসেব করছেন? কবরে কতদিন থাকবেন, কবরের জিন্দেগি কত, কেউ কইতে পারবেন? قال رسول الله صلى الله عليه وسلم كبرت خيانة أن تحدث أخاك حديثه ولا বারোটা বেজে গেছে। ইন্নালিল্লাহ, ছেড়ে দেই, আর কয়েক মিনিট দাঁড়ান, মাঝখানে ছেড়ে দিয়ে আমি একটু পরে চলে যেতেছি, কারণ অনেক সময় চলে যেতেছে। قال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع। নবী বলে, উম্মত, ওই মানুষটার জন্য মিথ্যাবাদী হওয়া একেবারেই সহজ যে মানুষটা শোনা কথা বলে বেড়ায়। চায়ের দোকানে বসে একজন একটা কথা শুনছে, বাদ বাকি সবাই পুরা বলমারি থানা সার্কুলার করে দিয়েছে। কথাটা বাস্তব না অবাস্তব এটা তালাশ করে না। চায়ের দোকানে সাধারণত ভালো কথা হয় না, খারাপ কথা হয়। এজন্য চায়ের দোকানে যাবেন না। আর যে চায়ের দোকানে টিভি আছে, দেখবেন দোকানদার যদি কাস্টমার চা খায়, দোকানদার টিভি চালায়, যদি না খায় টিভি বন্ধ করে দেয়, আছে না নাই? এই যে টিভি দেখাইয়া কাস্টমারকে চা খাওয়াইয়া যত টাকা নিতেছে, ওই দোকানদারের জন্য প্রত্যেকটা টাকা হারাম। কিছু কিছু মানুষ করবে, হুজুর খালি মাসলা বিয়ে, আমাকে রুজি চলে না, পেটে ভাত দেয় না, হুজুর মাসলা দিয়ে দেয়, আছে না নাই? عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الحلف منافقة للسلعة ممحقة للبركة। নবী বলেন, মিথ্যা ব্যবসার ভিতরে যারা মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বইলে যদি কেউ পণ্য বিক্রি করে তার সম্পূর্ণ টাকাই হারাম। দোকানদার আছেন নাকি কেউ ওই জায়গা?
হাত উঁচু করা লাগবে না। দোকানদার, যে কোনো ব্যবসা আপনি করেন, মনে করেন সাতর বাজারে গেছেন, আপনার একটা লুঙ্গি কিনা লাগবে। দোকানদারে বলছেন ভাই লুঙ্গি দেখাও। দোকানদার 10টা লুঙ্গি দেখাইছে। 10টা লুঙ্গি দেখানোর পর একটা লুঙ্গি আপনার পছন্দ হয়েছে। এবার জিজ্ঞাসা করলেন দোকানদার ভাই দাম কত? বলে 700। আপনি কইলেন এত টাকা নেই। দোকানদার আপনাকে বিশ্বাস করানোর জন্য মিথ্যা কসম খায় বলে খুদার কসম 650 দিয়ে কিনা। মনে করেন তার কিনা আছে 600, সে খুদার কসম দিয়ে বলে 650। এই যে আপনি 50 টাকা লাভ দিয়ে 700 টাকা দিয়ে কিনলেন। মাশাআল্লাহ বলে শুধু লভ্যাংশটা হারাম? বলে না না, পুরো 700 টাকাই তার জন্য হারাম। সাতর বাজারে যদি 1000 দোকান আছে, 900 দোকানদারে মিথ্যা বলে মাল বিক্রি করে আছে। খোঁজ নিয়ে দেখেন আপনাকে বাড়ির কাছে। আল্লাহ বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন এ বান্দা যখনই কথা কও, প্রত্যেকটা কথা রেকর্ড করে রাখেন আমার ফেরেশতা। কার ফেরেশতা? আল্লাহর। ভালো করে শুনেন, যখনই কথা বলেন সব কথা রেকর্ড করে রাখে কে? কে? আল্লাহ। হে নবীর উম্মতের দল, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন من اقتطع حق امرئ مسلم بيمينه فقد أوجب الله له النار وحرم عليه الجنة। আল্লাহর নবী বলেন এক মুসলমান যদি আরেক মুসলমানের টাকা সম্পদ যদি মিথ্যা কসমের দ্বারা আত্মসাৎ করে, আল্লাহর নবী বলেন তার জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। এক সাহাবী বললেন পয়গম্বর, যদি ওই জিনিসটা অতি সামান্য হয়, কানা শাইআন ইয়াসীরা, আল্লাহর নবী বলেন ওয়া ইন কাযিবান মিন আরাকি, যদিও ওটা বাবলা গাছের কাটা সমপরিমাণ হয়। বাবলা গাছের কাটা কতটুকু? 1.5 ইঞ্চি 2 ইঞ্চি। 1 ইঞ্চি জায়গা যদি কেউ কারোটা জোর করে খায়, তাহলে খোদার কসম 60 বছর ইবাদত কবুল হবে না। আপনি তো আরেকজনের ক্ষেতের আইল কেটে নিজের ক্ষেতে নিয়েছেন, নিজের ক্ষেত বড় করার জন্য আইল কেটে আরেকজনের ক্ষেতে দিয়ে দিয়েছেন, আছে না নাই? আপনি 1% দখল করে খেতেছেন, 1 বিঘে খাইতেছেন। নবী বলে ওই লোকটা যদি 60 বছর হজ করে, একটা হজও কবুল হবে না। 1 ইঞ্চি জায়গা যদি কেউ কারোটা জোর করে খাও। এই পার্টি আছে না নাই? মরা লাগবে না? আপনি কেন হারাম খাইতেছেন? মা বাপ মরে গেছে, ভাই বোনের জমি ফেরত দিতেছেন, কত আলেমরা দিতেছেন, অথচ সবার মরা লাগবে রে ভাই। এ নবীর উম্মতের দল, একটা কথা বলছি, সাবধান, জবান দিয়ে মিথ্যা বলবেন না। রাজি আছি তো ইনশাআল্লাহ? সময় হয়ে গেছে। জবান দিয়ে কি বলবো না? মিথ্যা বলবো না। সর্বশেষ হাদিস বলতেছি, সিনফানে মিন আহলিন নার, আল্লাহর নবী বলেন 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। লাম্মা রাহুমা, আমি নবী তাদেরকে দেখি নাই। নবী তাদেরকে দেখে নাই মানে হলো নবীর যুগে তারা ছিল না। 1 নাম্বার যারা জাহান্নামে যাবে, নবী বলেন কওমুন মাহুম সাইয়াতুন কাযনাবিল বাকারি ইয়াজরিবুনা বিহান নাস। নবী বলে উম্মত, এমন কিছু মানুষ যাদের হাতে গরুর লেজের মতো চাবুক থাকবে, লাঠি দিয়ে খামোখা মানুষকে পিটাবে, এরা জাহান্নামে যাবে। দ্বিতীয় শ্রেণীর কারা জাহান্নামে যাবে? নবী বলেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা, এমন কিছু মহিলা যারা পোশাক পরিধান করার পরেও মনে হয় তারা কিছুই পরে নাই। আছে না নাই? কিছু মহিলারা আছে ব্লাউজ গায়ে দিছে, পিছনে বর্ডার দিছে মাত্র 4 ইঞ্চি। আছে না নাই? ঘাড়ের পাশে অর্ধেক বের হয়ে রয়েছে, মাজা সবটুক বের হয়ে আছে। নবী বলে জাহান্নামে যাবে। এই যে ওদের কি মহিলা কয় বাইদে নাকি কয় বুদ্ধি আছে না, এই যে সাওয়াল মে, এই যে আসলের এক কোণে বাইন্দে ঘুরে বেড়ায়, টুপলাটা মাথায় দিয়া। ওগো ব্লাউজ দেখছেন, পাশে তাকাই দেখেন ওগো ব্লাউজের বর্ডার কত।
অনেক মা বোনেরা আছে এতটুক ব্লাউজ বানায়, পেট পিঠ সব বের হয়ে থাকে। এইভাবে বেপরদায় যদি রাস্তাঘাটে বের হয়, নবী বলে আমি বলিনি তারা জাহান্নামে যাবে। মুমিলাতুন মাইলা, কোন মেয়ে যদি সুন্দরভাবে সেজে গুজে রাস্তায় বের হয়, সর্বনিম্ন ৫-১০টা যুবক তার পিছনে লাগে, ঠিক কিনা? এ ভাই, এই যে মেয়ে সেজে গুজে রাস্তাঘাটে বের হইল, এই মেয়ে যদি শরীরে সেন্ট মাইরা রাস্তায় হাঁটে অথবা কোন অনুষ্ঠানে যায়, মেয়ের শরীরের সেন্টের ঘিরান যতটা যুবকের নাকে যাবে, সব যুবকের সাথে তার জিনার গুনাহ হবে। কোন স্ত্রীকে কোন মেয়েকে সেন্ট কিনে দিবেন না, দিলেও এটা বাসায় লাগাবে। স্বামীর কাছে যখন থাকবে তখন সে সেন্ট মারবে, স্বামীর কাছে যায় আরামে ঘুমাবে, কিন্তু সেন্ট মাইরা যেন বাবার বাড়ি না যায়, কোনো বিবাহের অনুষ্ঠানে না যায়, মার্কেটে যেন না। যতটা পুরুষের নাকে সেন্টের ঘ্রাণ যাবে, সবার সাথে জিনার গুনাহ। আল্লাহ রাসূল বলছেন, আহা ভাই সাবধান। হুজুর গো আসলে কথা না, কথা আল্লাহ আল্লাহ রাসূলের। আমাদেরকে আল্লাহ বলার সুযোগ দিয়েছে, এই জন্য আপনাদেরকে বলি, কথাগুলো একটু মানেন ভাই, মানেন। কারো স্ত্রী যেন বেপর্দা না চলে, কারো মেয়ে যেন বেপর্দা না চলে। আপনি নামাজি বাবা হলেও জাহান্নামে যাবেন, স্ত্রী আর মেয়ের কারণ। মুমিলাতুন মাইলা, আল্লাহর নবী বলেন ওয়ারুসুহুন্না কাসরিমাতিল বুহুতিল মাইলা, এমন কিছু মহিলারা আছে যারা চুলের খোপা পিছনে বাঁধে না, মাথা চাঁদের উপরে বাঁধে। আইডে গুরু চিনেন? আইডে গুরু, আইরে গরু চুট আছে না নাই? চুট চুট মোটা তাজা আইরে গরু যখন রাস্তা দিয়ে হাঁটে, চুট এইভাবে লড়াচড়া করে। নবী বলেন কিছু মহিলারা মাথা খোপা পিছনে বাঁধে না, চাঁদের উপরে বাঁধে ঢিলা ঢালা, যখন হাঁটে চুলের খোপা লড়াচড়া করে। আল্লাহর নবী বলেন কাজনিমাতিল বুখতিল মাইলা, এই তিনটা খারাপ চরিত্র কারো ভিতরে যদি থাকে, কোন মহিলার মা বোনদের, আল্লাহর নবী তাদের ব্যাপারে তিনটা দুঃসংবাদ দিবেন। এক নাম্বার, লা ইয়াদখুলুল জান্নাতা, এরা জান্নাতে যাবে না। দুই নাম্বার, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতের ঘেরানো পাবে না। তিন নাম্বার, ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, এরা আল্লাহর নবী বলে যদিও জান্নাতের ঘেরান হাজার হাজার মাইল দূর থেকে পাওয়া যায়। আপনারা এখনই দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। বয়ান শেষ করে দিছি, মাঝখানে অনেক কথা ছেড়ে দিছি, যেহেতু অনেক দেরিতে উঠছি। আমিও আইসা অনেক সময় বসেছিলাম, আমার আসতে দেরি হয়েছে, তারপরেও আমি প্রায় 20 মিনিট আধা ঘন্টা বসে আছি, তারপরে স্টেজে আসছি। হঠাৎ বলমারিতে আসছি, গাড়ির চাকা দুটোই নষ্ট হয়ে গেছে। ভাগ্য বলে যে দোকানটা খোলা ছিল, নাইলে আশা হইতো না। যখনই আসতাম না তখনই আপনারা ওরে গাল দিতেন আমাদের। আলহামদুলিল্লাহ, আমার এই পর্যন্ত হয় নাই যে আমি ওয়াজ রেখে যাইতে পারিনি। যদি কোনো অসুস্থতার কারণ হয়